আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। MS বাংলা ওয়াচ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, জাহান্নামীর 6 নারীর সাথে আপনার মিল আছে কিনা তা দেখে নিন। যদি মিল থাকে তবে পরিহার করুন, তওবা করুন, ফিরে আসুন ইসলামের ছায়াতলে। একবার তওবার দরজা বন্ধ হয়ে গেলে সেই সুযোগও আর থাকবে না। আসল জীবন পরকাল, তাই আসুন পরকালমুখী হই। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে আসেন এবং এসে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী বসে কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক, আপনি কাঁদছেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জানালেন যে মিরাজের রাত্রিতে আমি আমার উম্মতের নারীদেরকে জাহান্নামের ভয়ানক আযাবে গ্রেফতার দেখতে পেয়েছি। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের শাস্তির বর্ণনা করলেন। লম্বা হাদিস। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের গুনাহ সম্পর্কে জানতে চাইলে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হলো ওই নারী। এখানে 6 জন নারীর কথা বলা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি 6 জন নারীর কথা আপনাদেরকে বলবো যারা জাহান্নামে গ্রেফতার হয়েছে। এর আগে একটি রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। সুপ্রিয় দর্শক শ্রোতা, 1 নম্বর ওই নারী যে মাথার চুল খুলে বেপরদা হয়ে ঘর থেকে বের হয়। জাহান্নামে এরা নিজের মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় থাকবে এবং ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির ন্যায় টকবক করে ফুটবে। 2 নম্বর ওই নারী যে তার স্বামীকে কটু কথার মাধ্যমে কষ্ট দেয় এবং স্বামীকে সম্মান করে না। এরা স্বীয় জিহ্বায় ঝুলন্ত অবস্থায় থাকবে, অর্থাৎ মুখ গহ্বর থেকে জিহ্বা টেনে বের করে সমস্ত শরীরের ওজন জিহ্বার উপর ছেড়ে দেওয়া হবে। 3 নম্বর ওই নারী যে বিবাহিত হয়েও পরপুরুষের সাথে সম্পর্ক রাখে। জাহান্নামে এরা স্বীয় স্থানে ঝুলন্ত অবস্থায় থাকবে, অর্থাৎ সমস্ত শরীরের ওজন স্তনের উপর ছেড়ে দেওয়া হবে। 4 নম্বর ওই নারী যে অপবিত্র হওয়ার পর পবিত্রতা অর্জনে অলসতা করে এবং নামাজের অমনোযোগী হয়। এরা নিজ পদযুগল বক্ষে এবং হস্তদ্বয় ললাটে আবদ্ধ অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করবে। 5 ওই নারী যে মিথ্যা কথা বলে এবং গীবত করে। জাহান্নামে এদের চেহারা শূকরের মতো ও শরীর গাধার মতো হবে, অসংখ্য সাপ বিচ্ছু দ্বারা বেষ্টিত থাকবে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। 6 নম্বর ওই নারী যে অন্যের মুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোঁটা দেয়। এদের চেহারা কুকুরের মতো হবে, মুখ গহ্বরে জাহান্নামের আগুন প্রবেশ করে মলদ্বার দিয়ে বের হবে। তার শাস্তি প্রয়োগে নিয়োজিত ফেরেশতাগণ তাকে কঠোরভাবে প্রহার করবে। দলিল সহিহ বুখারী 304, মুসলিম 80। উপরোল্লিখিত শেষ পর্যায়ে 4টি অপরাধ যথা মিথ্যা বলা, পরনিন্দা করা, খোঁটা দেওয়া ও হিংসা করা, এগুলো নারী পুরুষ সবার মধ্যে পাওয়া যায়। তাই নারী পুরুষ সবার উচিত উপরোক্ত বদ অভ্যাস সমূহ থেকে নিজেকে রক্ষা করা। হে আল্লাহ, উপরে উল্লিখিত সব আযাব থেকে আপনার কাছে পানা চাচ্ছি। আপনি আমাদের সবাইকে হেফাজত করুন এবং এই 6 প্রকার গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে নিন। সুপ্রিয় দর্শক, তো এই ছিল 6 জন নারী যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে জাহান্নামের মধ্যে এই অবস্থায় দেখতে পেয়েছেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। খোদা হাফেজ।